কেউ ওঠেনি, কিন্তু একমাত্র আমিই যে ওই গিটারটা গিয়ে বাজিয়েছিলাম। ডুড, হোল্ড অন, মনে হচ্ছে কেউ বেল বাজাচ্ছে। কে? আরে ভাই, আমার সাথে কেউ গেম খেলছে না তো? ভয় পেলে গিটারটা কি বাজাতাম? মনে হচ্ছে খুশি হয়েও আমাকে গিটারটা গিফট করেছে। I'll call you back. সরে যান প্লিজ, এখান থেকে সরে যান। এটা তো সেই গিটারটা ওই ব্যান্ড ম্যানেজার রজনীশ কামন্তের কাছে ছিল। স্যার, এটা আপনি কি বলছেন? এটা আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। আমাকে কি আপনি বলবেন সত্যিটা কি? ওই ছেলেটা স্বপ্নিলের লাশটা পেয়েছি আজকে আমরা। হোয়াট? আর ওর বডির কাছে ছিল ওই গিটারটা। আর যে বন্ধুর সঙ্গে ও কথা বলছিল তারও একই বক্তব্য, যে স্বপ্নিল মারা যাওয়ার আগে গিটারের সেই সুরটাই বাজিয়েছিল। দেখুন স্যার, স্যার আমার কথাটাই তাহলে সত্যি হলো। স্যার, এটা রকর সুর। সব কথা ছাড়ো, তুমি আগে বলো, তুমি এই গিটারটা স্বপ্নিলের বাড়িতে রেখেছিলে না রাখুন? স্যার, আমি বললাম না, আমি কাল আদালত থেকে গিটারটা নিয়ে বাড়িতে গিয়েছিলাম। ভেবেছিলাম গিটারটাকে জ্বালিয়ে ফেলাই ঠিক হবে। এই গিটার কোথায় চলে গেল? গিটার? হ্যাঁ? স্যার, আমি জানতাম যে আপনি আবার আমাকে নিয়ে ঠাট্টা করবেন, কিন্তু স্যার এই ফেদার, এই পালকটা তো সেটাই যেটা রকর নিজের টুপিতে লাগাতো। আর স্যার ওই জুতোর ছাপটা, হাই হিলের বুট ঠিক সেই রকমই যেরকম রকও পরে আসতো। আমি এখন একটুও মজা করছি না, বুঝেছো? কাউকে খুন করা হয়েছে। স্যার, দিস ইজ ক্রেজি। স্বপ্নিল আদালতে গিটারে ওই টিউনটা বাজায় আর রাত্রিবেলা মারা যায়। ওই কামতের কথাটা তো সত্যি হলো। যেই ওই গিটারে ওই টিউনটা বাজাবে তার মার্ডার হয়ে যাবে। পাগল হয়ে গেছিস নাকি? এরকমটা হয় কখনো? হ্যাঁ, কিন্তু কেউ চাইছে আমরা এরকমটা ভাবি। স্যার, কিন্তু যদি এই কথাটা সত্যি বেরোয় তাহলে অ্যান্ডি ছাড়া পাবে। কি প্রমাণ করবো আমি আদালতে যে কেউ একটা সুর বাজিয়েছে আর রকর আত্মা এসে তাকে হত্যা করে দিয়েছে? আইন এই বিষয়টা একদম মানবে না, এটা আমি মানি। আমি এখন বিশ্বাস করতে শুরু করেছি। স্যার, আমিও আপনার মতনই ভাবতাম, কিন্তু কালকের রাতের ঘটনার পর। স্যার, এরকমই পালক কামতের বাড়িতেও পাওয়া গেছিল, যেখান থেকে ওই গিটারটা উধাও হয়েছিল। স্যার, আমি সত্যি বলছি, রক্ষ ফেরত এসেছে। স্যার, স্যার ও নিশ্চয়ই ওর বদলা নিতে এসেছে। হতে পারে যে তোমার কথার মধ্যে কোনো সত্যি আছে, হতে পারে এই সত্যির পেছনে অন্য কিছু আছে। আপনার যদি কোনো আপত্তি না থাকে তো আমি এই পালকটাকে রাখতে পারি? হ্যাঁ স্যার। ধন্যবাদ। বলুন, যদি রকো এই সমস্ত কাজ করে থাকে তাহলে তাকে আদালতে নিয়ে আসা খুবই জরুরি। আর এরকমটা করার জন্য ওই গিটারের ইতিহাসটা জানা খুবই দরকার। স্যার, আমি আপনাকে ওই গিটার শপের অ্যাড্রেস বলতে পারি। এই গিটারটা ওনারা আমার দোকান থেকেই কিনেছিলেন। কেন, কোনো প্রবলেম হয়েছে? প্রবলেম হচ্ছে যে এটা বাজছে না, এক্সচেঞ্জ করাতে হবে। না, এক্সচেঞ্জ প্ল্যান নেই। তাহলে একটা কাজ করো, এই গিটারটা তুমি নিয়ে নাও আর টাকা ফেরত দাও। না, আমি এটা ফেরত নিতে পারবো না। আচ্ছা, তাহলে আর একটা অপশন দিচ্ছি, এই গিটারটা তুমি নিয়ে নাও, টাকা পয়সা দেওয়ার কোনো দরকার নেই।
বরং আমি তোমাকে 1000 টাকা দিচ্ছি, আমি বললাম না আপনাকে ওটা আমি আমার কাছে রাখতে পারবো না। কারণ তুমি জানো যে এই গিটারটার জন্য তিনজন মারা গেছে, সেই জন্য। আমি জানতাম এই গিটারটা অশুভ, কিন্তু কিন্তু স্যার এতে আমার কোনো হাত নেই। তুমি কি করে জানলে যে এই গিটারটা অশুভ? কারণ জবে থেকে আমি ওটা আমার দোকানে রেখেছিলাম, আমার ব্যবসার আমদানি অর্ধেক হয়ে গেছে। ওটা অপয়া গিটার স্যার। এই অপয়া গিটারটা তোমার কাছে এলো থেকে? একটা মেয়ে দিয়ে গিয়েছিল, মেয়েটা অদ্ভুত ছিল। ওর নাম্বার আছে তোমার কাছে? কেন? ওই গিটারটা আপনি পেলেন কি করে? আমার বয়ফ্রেন্ডের ছিল, রকো। রকোর সঙ্গে দেখা করতে পারি? আর ইউ শিওর? আরে কি করছেন আপনি? পাগল হয়ে গেলেন নাকি? তুমি রকোর কাছে যেতে চাও তো? তাই আমি তোমাকে প্রাণে মেরে ফেলার চেষ্টা করছি, কারণ রকোর সাথে এখানে নয়, ওপরে গিয়ে দেখা করতে পারবে। রকো? হ্যাঁ, 11 বছর আগের কথা। রকো নেশাগ্রস্ত অবস্থায় গিটার বাজাচ্ছিল, আর ভুল করে নিজেই গিটারের ভোল্টেজ হাই করে দিয়েছিল, আর শখে ওখানে পুড়ে গিয়ে। কেন, কি ব্যাপার? তোমার এত কিসের উৎসাহ রকো আর ওর গিটারকে নিয়ে? আই মিন, আমার কিছু হয়েছে নাকি? আবার মানে? আরে এই ব্যাপারটা কি ঠিক? এর ওই গিটার আর সুরের গল্পটা, যেটা বাজালে পরে মানুষ নাকি মরে যায়। আরে তুই তো মহাপুরুষ বেটা, আমি ওসব চান্স নেব না। তুই চেষ্টা করলে বাজা। চল একটা ছবি তোল আমার এই গিটারটা হাতে নিয়ে। আরে আমি আমার বাড়িতে ছবিটা পাঠাবো, ওদেরও তো জানতে হবে যে এই ভূতের গিটারটা কেমন। কি বল? কি হচ্ছে এসব? গিটারটাকে এই জন্য রাখা হয়েছে? রাখো এটাকে, আর গিয়ে নিজের ডিউটি করো। চল। এক তুই কেস, আর তার উপর ওই আরে কেউ আছে? আরে গেটটাকে খোলো, আমাকে এখান থেকে বের করো। চিৎকার করছিস কেন? আরে ও আমাকে মেরে ফেলবে ইন্সপেক্টর। কে মেরে ফেলবে? আরে ওই পাগলটা যে ওখানে বসে গিটার বাজাচ্ছে। তোর মাথা ঠিক আছে তো? আরে আমার মাথা একদমই ঠিক আছে, আপনি দয়া করে ভেতরে এসে একবার দেখুন। এখানেই তো ছিল। কে স্যার ওখানে ওই জায়গায়? জলের কলসি। আরে না স্যার, ওখানে একটা লোক ছিল ভূতের মতো, যে গিটার বাজাচ্ছিল আর আমাকে ভয় দেখাচ্ছিল। স্যার আমি সত্যি বলছি, আমি তখন শুয়েছিলাম। রকো না, ওটা তোমার একটা ভ্রম ছিল অ্যান্ডি। আপনারা কেউ আমার কথা কেন বিশ্বাস করছেন না? অ্যান্ডি, যেভাবে তুমি চিৎকার করছো না, তার চেয়ে 3 গুণ বেশি জোরে আমি চিৎকার করতে পারি, সেটা এই আদালতে সবাই জানে। দ্য পয়েন্ট ইজ, এটা আদালত, তোমার বাড়ি না। মিস্টার পাঠক, আপনার মক্কেল ঠিক আছে তো? যেমন অদ্ভুত গল্প বলছে। ইয়নের এখানে দ্বিধা যে জায়গাটা রয়েছে, যে অ্যান্ডি যে কথাটা বলছে রকোর বিষয়টা, এই কথাটা ব্যান্ডের ম্যানেজার কামাতো বলেছে। এই গিটারটা জ্বালিয়ে দেওয়াই ঠিক হবে। আর অ্যান্ডির বন্ধু মনীষাও একই কথা বলছে। কোথাও না কোথাও ইওর অনার এই রকো সংক্রান্ত বিষয়ে সত্যতা রয়েছে। রকো কোথায় আছে? ওপরে ওপরে মানে স্বর্গে আছে ইওর অনার। 11 বছর আগে 13ই জুন রাতে এই ইলেকট্রনিক গিটারে ইলেকট্রোফিউজ হয়ে উনি মারা গেছিলেন, কিন্তু পাঠক সাহেব ওনাকে জীবন্ত করবেন, কেননা উনি কেসটা জিততে চান নিজের মক্কেলকে বাঁচিয়ে, তাই না? আপনি বুঝতে পারেননি না ব্যাপারগুলো জয়সওয়াল বাবু? আমি বুঝিয়ে বলছি। এটা বলা হচ্ছে না যে রকো বেঁচে আছে, আমি শুধুমাত্র এটা বলছি যে 3 জন আলাদা আলাদা মানুষ যদি এই একই কথা বলে থাকে, তো কথায় কোনো না কোনো গভীরতা রয়েছে। গভীরতা না স্যার, অসততা, চালাকি। এই যে আপনার মক্কেলের বক্তব্য যেটা ও পেশ করেছে, রকোর ভূত ছিল আপনার সেলে, তাই না? হ্যাঁ। রং, আই উইল প্রুভ ইট।
ইওর অনার, এটা জেলে ভিজিটার্সদের একটা কপি ওই দিনের যেদিন ওনাকে রকর ভূত দেখা দিয়েছিল তার 1 ঘন্টা আগে কেউ ওনার সাথে দেখা করতে এসেছিলেন। মনীষা, ইওর অনার। স্যার এটা সত্যি। আমি অ্যান্ডির সাথে দেখা করতে যাই কারণ আমার মনে হয় অ্যান্ডি নির্দোষ। এইসব যা হচ্ছে সব এই গিটারের জন্য হচ্ছে। আর এই কারণেই তুমি অ্যান্ডির সাথে দেখা করতে গেছিলে আর অ্যান্ডিকে এই সব ঘটনা বলেছিলে, তাই তো? হ্যাঁ স্যার। হ্যাঁ ইওর অনার, এবার আমি বলছি হয়েছিল কি, এই সব কথা শোনার পরে অ্যান্ডি বাবুর মাথাতে একটা প্ল্যান এলো। উনি ভাবলেন যে এই যে ভূতের এই কথা, রকর প্রসঙ্গ আমি আরেকটু আগে এগিয়ে নিয়ে যাই, যে এই যে গিটারটা বা রকো আমার সেলে এসেছিল, গিটারের সুর আমি শুনতে পাচ্ছি, এই সমস্ত ভ্রম ছড়াবে, লোকে তাই বিশ্বাস করবে আর আমি ছাড়া পেয়ে যাব। কি তাই তো অ্যান্ডি? 1000বার বলেছি যে আমি রকোকে ওখানে দেখেছি। স্বীকার করো যে তুমি খুনটা করেছো আর এই গল্প তৈরি বন্ধ করো। আরে 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 জসলবাবু, রিল্যাক্স। এইমাত্র আপনি আমার মক্কেলকে উপদেশ দিচ্ছিলেন যে এটা আদালত, এখানে নিচু স্বরে কথা বলা উচিত। নিজের উপদেশটা নিজেই ভুলে গেলেন আপনি। দাঁড়ান, আমি জিজ্ঞেস করে নিচ্ছি, যে অভিযোগ আপনার উপর আনা হয়েছে সেটার মধ্যে কি কোনো বাস্তবিকতা রয়েছে? বলো বলো। আসলে আমি মিথ্যে কথা বলছিলাম। স্যার, আমি রকর ব্যাপারে এই কারণে বলেছিলাম যে এরা সবাই রকর গল্প করেছিল। তখন আমার মনে হলো যে আমি যদি রকর গল্পটাকে আরো অনেকটা বাড়িয়ে বলি তাহলে আমি হয়তো বেঁচে যাব। কিন্তু স্যার, আমি সত্যি বলছি, আমি খুন করিনি। আমি তো আগেই বলেছিলাম, সরি আমি একটু চিৎকার করছি কারণ আমি এক্সাইটেড হয়ে আছি। আমি বলছিলাম এই ছেলেটা মিথ্যা কথা বলছে, কিন্তু কেউ আমাকে বিশ্বাসই করছে না। কিন্তু আমি মিথ্যে বলছি না স্যার। সেই দিন আমি রকর পুড়ে যাওয়া মুখ সিঁড়িতে দেখেছি। সেটার কি হবে? কি হয় কি, আমরা যখন একই কথা বারবার শুনি না তখন আমাদের কানে সেই কথাটা বাজতেই থাকে। এই যে আপনি একটাই কথা বারবার চিন্তা করছিলেন, তার মানে হয়তো আপনার চোখে সেটাই বাজছিল, যেমন চোখ খুলে স্বপ্ন দেখার মতো। ওটা স্বপ্ন ছিল না, ওটা সত্যি ছিল। স্যার, আমারও আপনারই মতো মনীষা আর মিস্টার কামাতের কথা বিশ্বাস হয়নি। কোনো ভূত বা হন্টেড কিছুই নেই, সবাইকে অ্যান্ডি মেরেছে। ইয়েস স্যার, আমিও নিলামের কথায় একমত। এই গিটারের হন্টেড হওয়া ইটস অল ননসেন্স। আমরা সবাই জানি অ্যান্ডি একটু পাগল আছে, সেই জন্য ও হয়তো রেগে গিয়ে 3 জনকে মার্ডার করেছে। 3টে মার্ডার করেছেন হয়তো। আপনি তো এখানে মহামান্য বিচারকের হয়ে কাজ করছেন। ইওর অনার, এটা আমরা সবাই জানি যে যখন কপিলকে হত্যা করা হয় ওই সময় অ্যান্ডি কারাগারে ছিল, হেফাজতে। ওনার পোস্টমর্টম রিপোর্টটা চলে আর এসেছে। কিছুক্ষণের মধ্যে চলেই আসবে হয়তো, ইওর অনার। না, আসছে বা এসে গেলেও কি বা হবে পাঠক বাবু। ইওর অনার, স্বপ্নিলের যে মৃত্যু হয়েছে তার তো পুরোপুরি অ্যাঙ্গেলটাই আলাদা, এই কেসটার সাথে কোনো সম্পর্কই নেই। তবুও আমার কেন জানি মনে হয় পাঠক বাবু কেউ তো আছেন যিনি আমাদের কেসটা থেকে দিকভ্রষ্ট করছেন। স্যার, আপনি তাহলে সেই কাজটা করছেন। আগে আরে না না, আমি কিছু বলতে চাই। হ্যাঁ, চলে আসুন। আচ্ছা রবি, কিছুক্ষণ আগে তুমি বললে 13ই জুন 2003-এ রকম নেশাগ্রস্ত অবস্থায় নিজের গিটার নিয়ে ইলেকট্রিক। আমি বলছি না নেশাগ্রস্ত ছিলেন, আমি শুধু এটুকুই বলতে চাই 11 বছর আগে 13ই জুন রাতে এই গিটার দিয়েই ইলেকট্রোফিউজ হয়ে যাবার কারণে ওনার মৃত্যু হয়েছে। আই এম সরি স্যার, আমি শুধু এটাই বলতে চাই স্যার, আমার মনে হয় ওই মৃত্যুটা কোনো দুর্ঘটনা নয়, একটা প্ল্যান মার্ডার। না কামাত বাবু, এটা বলুন যে পুলিশ ফাইল যেগুলো রয়েছে সেখান থেকে জানা যাচ্ছে যে রকর মৃত্যুটা একটা দুর্ঘটনা ছিল, একটা অ্যাক্সিডেন্ট। আপনি কিসের উপর ভিত্তি করে বলছেন যে সেটা হত্যা ছিল? 12 জুন 2003 সালে রকর শেষবারের মতন এসেছিল। সেদিনটা আমি ভুলতে পারবো না স্যার, সেদিন আমার বার্থডে ছিল। কিন্তু মনে হয় রমলা কোনোভাবে এই কথাটা জানতে পেরে গেছিল, সেই জন্য পরের দিনইও রকোকে ওই সুর আমার কাছে বিক্রি করতে বারণ করে দিয়েছিল। আর তারপর ম্যাডাম, থ্যাংক ইউ সো মাচ, আমার জন্মদিনটা মনে রাখার জন্য ধন্যবাদ। বাই। হ্যাপি বার্থডে স্যার। থ্যাংক ইউ। কিন্তু রকো, তুমি আমার অফিসে? দেখো, এই আমাদের একটা ছোট মিউজিক কোম্পানি, আর তোমার সুর 20 লাখ, হয়তো এখন 50 লাখ টাকা চাইবে। আমি এফোর্ড করতে পারবো না, রিয়েলি সরি। না স্যার, সরি তো আমার বলা উচিত, আমি ভুল করেছিলাম। হঠাৎ করে এত বড় পরিবর্তন? স্যার, আপনার কাছ থেকে আর কি লুকাবো স্যার। আমার স্যার টাকার খুবই দরকার হয়ে পড়েছে স্যার। আমি তো শেষবারেই অল্প টাকা ডিল করতে চেয়েছিলাম স্যার, কিন্তু আমার ওই গার্লফ্রেন্ড রমলা আছে না, ওই আমাকে বলেছিল যে এই শ্যুটটা কমপক্ষে 20 লাখ টাকা বিক্রি করতে। নিজের কথা শোনো না গার্লফ্রেন্ডের? স্যার, আপনি ওকে জানেন না স্যার, ও খুবই বদমেজাজি স্যার। যদিও জানতে পারে না এই শ্যুটটাকে আমি এত কম দামে বিক্রি করেছি আপনাকে, স্যার ও আমাকে মেরেই ফেলবে স্যার। অ্যাকচুয়ালি স্যার, আপনি এই ডিল যে দামেই করতে চান করুন স্যার, আমার কোনো প্রবলেম নেই, কিন্তু স্যার প্লিজ এই ডিল আমার সঙ্গেই করুন স্যার।
ঠিক আছে, তবে একটা কাজ করো, 1 লাখ টাকায় ডিল করে দেবো। ওকে স্যার, কিন্তু স্যার আরেকটা কথা, এই কথাটা যেন কোনোভাবেই রমলা জানতে না পারে স্যার। রমলা? হুইজ রমলা? আমি তো তাকে চিনি না। সো আজ থেকে তোমার এই সুর আমার। ইওর অনার, আমি তো আগেই বলেছিলাম রকোর গল্প বলার এই মহাশয়কে থামান, না হলে দেখুন এখন ইনি রকো পার্ট 2 নিয়ে এসেছেন। না, ইন্টারেস্টিং, আপনার গল্পটা খুবই ইন্টারেস্টিং, কিন্তু এই কেসটার সাথে তার কি সম্পর্ক আপনাকে মনে করিয়ে দিই, কামাত বাবুর যে এই কেসটা চলছে তাতে জ্যাক আর রায়ানের হত্যার কেস চলছে, আর তাদের হত্যাকারী ওই সামনে দাঁড়িয়ে। স্যার, আমি শুধু এটাই বলতে চাই, আমার মনে হয় রকোর আত্মা চলে এসছে। কি বলছে স্যার, ও খুব রেগে আছে, আর সে সবার উপর প্রতিশোধ নিচ্ছে। আমিও কিন্তু খুব রেগে যাচ্ছি এবার। প্লিজ আপনি একটু চুপ করে যান, ইরিটেট করবেন না। ইওর অনার, একটু বোঝান এনাকে। পাঠক সাহেবও নিজের মক্কেলকে বাঁচানোর জন্য কোথার থেকে এই সমস্ত সাক্ষী ধরে আনেন কে জানে। জয়সওয়াল বাবু, আমি আপনাকে মনে করিয়ে দিচ্ছি, ইনি আমার সাক্ষী নন। কিন্তু বলছে তো আপনারই পক্ষে, মানে আপনার মক্কেলকে বাঁচাতেই তো বলছে। তো সরি, ভুল হয়ে গেছে আমার স্যার, আমি বলবো না, চুপ থাকবো। কিন্তু আপনি চুপ কেন? আমি যতদূর জানি আপনি এ সমস্ত কথাতে বিশ্বাস করেন না, কিন্তু আমার বিশ্বাসটা দৃঢ় করার জন্য আপনি একবার এটা নিন আর এই গিটারটা বাজান প্লিজ। এমনিতেও আমি শুনেছি যে পাঠক সাহেব আপনি খুব ভালো গিটার বাজান, তো স্যার একবার আমাদেরও তো ওই স্বাদটা পেতে দিন। মিস্টার জয়সওয়াল, এটা কি হচ্ছে? এই আদালতে দলিলকে প্রমাণ হিসাবে গণ্য করা হয়, সুরকে নয়। ইওর অনার, আমি আপনার কথার সাথে একমত, কিন্তু এটা তো পাঠক বাবুর একটা পরীক্ষা। এনি থট, যদি পাঠক সাহেব এই গিটারটা বাজিয়ে দেন তাহলে আমি এটা মেনে নেব, এই যে গিটারের সুরের যে মিথ্যে কথাটা আছে তার উপর পাঠক সাহেবের একদম বিশ্বাস নেই। কিন্তু উনি যদি না বাজান ইওর অনার, তাহলে আমি এটা মানতে বাধ্য হব, আর সবাই এটা বিশ্বাস করবে যে এই ভূতের ব্যাপারটাতে উনি কিন্তু উৎসাহ দিচ্ছেন নিজের মক্কেলকে বাঁচানোর জন্য। আপনি কি বলবেন? মিস্টার পাঠক, গিটারটা নামিয়ে রাখুন। ওনার শিশু সুলভ চ্যালেঞ্জের উত্তর দেওয়ার কোনো দরকার নেই। এটা কোনো পরীক্ষার ব্যাপার নয়। এই সুরটাকে বাজিয়ে 3 জনের হত্যা হয়েছে। এখন এই সুর আর হত্যাগুলোর মধ্যে যা রয়েছে তা হলো কোনো শক্তি রয়েছে, বা এগুলো কাকতালীয় বা অন্য কিছু, সেটা তখনই জানা যাবে ইওর অনার, যখন চতুর্থ কেউ এটাকে বাজাবে আর তার উপর কিছু হবে। আর আমার থেকে ভালো আর কে হতে পারে ইওর অনার? অন্তত পক্ষে আদালতে আপনার সামনে এটুকু তো আমি বলতে পারি। অসাধারণ, আমি তো মন্ত্রমুগ্ধ হয়ে গেছি। কিন্তু আপনি বেশি খুশি হবেন না, আমিও বেশি খুশি হচ্ছি না, বরং খুব টেনশনে আছি। কারণ স্বপ্নীল যখন গিটার বাজিয়েছিল তার অনেকক্ষণ পরে তার মৃত্যু হয়েছিল। হতে পারে আপনারও অনেকক্ষণ। মিস্টার জয়সওয়াল, না মানে ইওর অনার, স্বপ্নিলের পোস্টমর্টেম রিপোর্ট চলে এসেছে। কি লেখা আছে ইওর অনার? এই রিপোর্টে লেখা আছে যে স্বপ্নিল ওর পিঠের ব্যথার জন্য একটা পেইন কিলার ক্যাপসুল খেতেন, যার মিশ্রণে কেউ সোডিয়াম সায়ানাইড মিশিয়ে দিয়েছিল। এর স্লো পয়জনিং এর জন্য স্বপ্নিলের মৃত্যু হয়েছে। হ্যাঁ কামাত বাবু, এখন আপনি দয়া করে এটা বলবেন না যে রকো ওষুধটা বদলে দিয়েছিল। এক্সকিউজ মি ইওর অনার, আপনার অনুমতি থাকলে আমি কেডি স্যারের সঙ্গে কথা বলতে চাই। অনুমতি দিলাম। থ্যাংক ইউ ইওর অনার। ইওর অনার, এই কেসটাতে নতুন একটা তথ্য জানার পর আমি একজন নতুন সাক্ষীকে কাঠগড়া ডাকার অনুমতি চাইব। রকোর প্রেমিকা রমলা। এতটা সময় নেই আমাদের কাছে যে কাউকে বাড়ি থেকে ডেকে আনো, পরের ডেট ফেলো। না না, বাড়ি আবার যাওয়ার তারপর- দরকার নেই, উনি আদালতেই আছেন। আসুন, লজ্জা পাবেন না, আসুন আসুন। হ্যাঁ, তো রমলা দেবী। সরি মিস্টার পাঠক,
রমলাকে জিজ্ঞাসাবাদের জন্য আপনাকে আগামী শুনানি পর্যন্ত অপেক্ষা করতে হবে। টিল দেন দ্য কোর্ট ইজ অ্যাডজার্ন। পাঠক স্যার, সরি ডিস্টার্ব করছি আপনাকে। ওই ধাঁধাটার একটু উত্তরটা দিয়ে যান না। ওই কি বলেছিল ওই অপরাধী জজ সাহেবকে? দেখুন জয়সওয়াল স্যার, এর মানে এই নয় যে আমি উত্তরটা পারবো না, আমি তো ভেবে বলবোই, কিন্তু এতটা সময় কেডি স্যারের কাছে নেই তো। আসলে কি হয়েছে কি, আপনি ওই গিটারটা বাজিয়ে দিলেন, ওই যে ভুতুরে সুরটা, তো যে সুরটা বাজিয়েছে সে তো ওপরে চলে গেছে, আর আপনি ওপরে চলে গেলে আমি তো নিচে ছটপট করবো না উত্তরটা বলার জন্য। স্যার, উত্তরটা উনিও জানেন না মনে হয়। স্যার এই জয়সওয়াল একটু বাড়াবাড়ি করছে না? কেডি স্যার, ওই গাড়িটা কোর্টের পার্কিং লট থেকে বেরিয়েছিল। স্যার আপনি ভাবতেই পারবেন না ওই গাড়িটা কার। রমনার? স্যার আপনি কি করে জানলেন? তুই বলেছিলি না আমাকে যে রমনা গোয়া শিফট হয়ে গিয়েছে। গাড়ির নাম্বার প্লেটটা GA দিয়ে শুরু হয়েছে। স্যার আমি এক্ষুনি দাবেকে... একটু দাঁড়িয়ে যা। পুলিশকে এটা জানানোর আগে রমলার সঙ্গে দেখা কর। পুলিশ স্টেশন থেকে ওই গিটারটা চুরি হয়ে যায় আর কেউ কিচ্ছু বুঝতে পারে না। কি করব, পুলিশ স্টেশনে এত লোক আসা যাওয়া করে যে। আর শাট আপ! সিসিটিভি ফুটেজ দেখার চেষ্টা করো, ওটা কে? যাও। মিস্টার পাঠক আমার সঙ্গে দেখা করতে চান কেন? সেটা আপনি নিজেই জানেন। স্যার এই দেখুন। এই মেয়েটা খোঁজ নাও কোথায় থাকে। কি আমার গাড়ি? কিন্তু কবে? কথা ঘোরাবেন না রমলা দেবী, এই গাড়িটা আপনার, আমি জানি। হ্যাঁ, ওটা আমারই গাড়ি ছিল। আই মিন আমারই গাড়ি। কিন্তু স্যার আপনি বিশ্বাস করবেন না, যখন আমি আদালত থেকে বাইরে বেরালাম আর যখন পার্কিং লটে গেলাম তখন আমার গাড়ি নিয়ে কেউ চলে যাচ্ছিল। আমি আমার গাড়ির পিছু নিয়েছিলাম, কিন্তু ওটা তখন চলে গিয়েছিল। তো তাহলে এটাও আমাকে বলুন রমলা দেবী যে বরুণ ওই গাড়িটাই আপনার বাড়ির সামনে পার্কিং এ দেখলো কি করে? আমি বুঝতে পারছি না যে কেউ গাড়ি চুরি করে আবার তার বাড়িতেই কেন পার্ক করবে। না, এটা তো হতে পারে যে ধরুন মেনে নিলাম যে আপনার গাড়িটা চুরি হয়ে গিয়েছিল, তো এই কমপ্লেনটা তো নিশ্চয়ই আপনি লিখিয়েছিলেন পুলিশের কাছে। লিখিয়েছিলেন নিশ্চয়ই? হ্যাঁ। ওই ওষুধটা? এটা পেইন কিলার। এটা প্রায় আমি আমার মাথা ব্যথা আর গলা ব্যথার জন্য ইউজ করি। এক মিনিট, আপনারা দুজন এইটা মনে করছেন না তো যে রকো আর স্বপ্নিলকে আমি মেরেছি? তো তাহলে কি বলতে চাইছেন আপনি? মিথ্যা কথা বলছে কামাত? নো, ও সত্যি বলছে। স্যার এই দেখুন। এই মেয়েটা খোঁজ নাও কোথায় থাকে। তোমার বাড়ির লোকের থেকে জানতে পারলাম তুমি এখানে এসেছো, তার মানে এই গিটার তুমি চুরি করেছো? এত সাহস? স্যার আমি... এটাকে আবার কার বাড়িতে রাখতে চাও? এবার কার প্রাণ নিতে চাও বলো? না, আমি নই। কামাত যা কিছু বলেছে আমার আর রকুর বিষয় সেগুলো সত্যি। আর এটাও সত্যি যে রকুর কোনো অ্যাক্সিডেন্ট হয়নি, ওর মার্ডার হয়েছিল। কেউ একজন ভোল্টেজ বাড়িয়ে ওকে মেরে ফেলেছিল। আমি এই কথাটা কাউকে বলিনি, শুধু আমি সত্যিটা জানতাম যে রকো একটা স্মাগলিং মাফিয়ার হয়ে কাজ করত। মানে? স্যার ও নিজের শোজের জন্য ন্যাশনাল ইন্টারন্যাশনাল শো করত, আর সেই সময় ও নিজের স্মাগলিংকেও পরিণতি দিত। আই মিন ড্রাগ সাপ্লাই করত। স্যার বাস এই জিনিসগুলো নিয়েই আমার সাথে রকর সবসময় ঝগড়া হতো, অশান্তি হতো।
একদিন এরকম এলো যেদিন রকো ডিসাইড করলো যে ওই সব কিছু ছেড়ে বাইরে চলে আসবে, কিন্তু ওর বস ওকে প্রাণে মেরে ফেলার হুমকি দিল। রমলা, এই কাজটা আমি ছাড়তে পারবো না। ইউনো ভাই, যেদিন আমি এই বিজনেসে জয়েন করেছিলাম না, ঠিক সেই দিন ওরা আমার হাতে এই ট্যাটুটা লাগিয়ে দিয়েছে। আর সেটা এই জন্য, যেভাবে এই ট্যাটুটা আমার হাত থেকে কোনোদিন মুছে ফেলা যাবে না, আর ঠিক সেইভাবেই এই বিজনেস আমি কোনোদিন ছাড়তে পারবো না। আর আমার বস আমাকে এটাও বলেছিল যে যেদিন আমি এই বিজনেস ছেড়ে দেব, ওই দিন আমি তোর প্রাণ নিয়ে নেব। আর সেদিন রাতেই স্যার রকর মৃত্যু হয়ে যায়। স্যার, আমি এই কথাটা এই কারণে লুকিয়েছি কারণ আমি কখনো চাইনি যে রকর নাম বদনাম হোক। স্যার, আপনি আগে কোথায় দেখেছেন? এরকমই ট্যাটু আমি ওই ব্যান্ডের অন্য আরেকজন সদস্যের হাতে দেখেছি। কার স্যার? স্যার, আমি সত্যি বলছি, আমি কোনো ভুল কাজ করতে চাইছি না। আমি তো শুধু এই গিটারটা জ্বালিয়ে দিতে চাইছিলাম। কেন? কারণ এই গিটারটার জন্যই একের পর এক সমস্ত ব্যান্ড মেম্বাররা মারা যাচ্ছে। আমি ভাবলাম যে আমি এই গিটারটাকে ডিস্ট্রয়েড করে দিই, এর সাথে সাথে রকর আত্মাও ডিস্ট্রয় হয়ে যাবে। তোমার মনে হয় যে ওটা রোকোর আত্মার বিষয়টা সত্যি? হ্যাঁ স্যার, আমি নিজেই রকর আত্মা দেখেছি। এই ঘটনাটা সত্যি স্যার। রকি, রকি, এই ট্যাটুটা? এই ট্যাটুটা তো আমি 1 বছর আগে বানিয়েছিলাম গোয়াতে। তুমি ওই সিন্ডিকেটের সদস্য? কোন সিন্ডিকেট? ওটাই, যারা নিজেদের মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টে ড্রাগ স্মাগল করে। আই ডোন্ট নো হোয়াট ইউ টকিং অ্যাবাউট। এই ট্যাটু তো আমি জ্যাকের হাতে দেখেছিলাম, পছন্দ হয়েছিল তাই কপি করে নিয়েছিলাম। ওই নতুন গিটারিস্ট যার মৃত্যু রায়ানের পরে হয়েছিল, ওই ল্যাম্পপোস্টে চাপা পড়ে। রকি, সত্যি বলো, হতে পারে তোমার জীবনও বিপদে? আমি সত্যি কথা বলছি, এই দেখো। ব্যান্ড ফটো। হ্যাঁ স্যার, জ্যাক। স্যার, এরকম নয় তো যে কাজটা রকো 10 বছর আগে করছিল সেটা এখন জ্যাক করছিল? ওই ব্যবসাটা ছেড়ে দিতে চাইছিল, ওরও সেই পরিণতি হলো যেটা রকর হয়েছে। তুই একটা কাজ কর, খোঁজ করে দেখি জ্যাক থাকে কোথায়। হ্যাঁ, কিন্তু রকির উপর থেকে সন্দেহ আমাদের যায়নি। আচ্ছা স্যার। রকি, তুমি জানো কি জ্যাক কোথায় থাকতো? এগুলো তো জ্যাক আর ইরামের ফটোগ্রাফ, ব্যান্ডের অন্য মেম্বার। মনে হয় কেউ এখানে কিছু খুঁজছিল। এর মানে হলো গিয়ে যে আমার আগে এখানে এসেছিল কিছু খুঁজতে, সে জানতো যে এই গিটার কেসটার ভেতরে ড্রাগস লুকোনো আছে। তুমি এখানে কি করছো? রকি আছে না, রকি, ও আমাকে বললো যে আপনি জ্যাকের বাড়ি যাচ্ছেন, তাই আমি ভয় পেয়ে গেলাম যে যদি আপনি আমার আর জ্যাকের ছবি না দেখে ফেলেন। জ্যাক আর তোমার ফটোগ্রাফ? আসলে কি হয়েছে কি, রকি আমাদের বিষয়ে জানে না। তুমি কি বলতে চাইছো? অ্যাকচুয়ালি রকি আমার বয়ফ্রেন্ড, আর ইউ নো হি ডাজন্ট নো অ্যাবাউট মি অ্যান্ড জ্যাক গোয়িং অ্যারাউন্ড, আর ওর পিছে আই মিন হি ডাজন্ট নো অ্যাবাউট এনিথিং। বুঝে গেছি। তুমি ভয় পাচ্ছিলে যে আমি এখানে এসে তোমার আর জ্যাকের ফটোগ্রাফ দেখে নেব। কিন্তু প্লিজ আপনি
প্লিজ রকিকে কিছু বলবেন না স্যার, প্লিজ। আমার তো মনে হচ্ছে ইরমই হবে, যে আমার আগে ওই ফ্ল্যাটে ঢুকে ড্রাগ খুঁজছিল। যেই হোক না কেন, যে ড্রাগস খুঁজছিল, আমার মনে হয় না যে সে ড্রাগস পেয়েছে। স্যার এটা কি করে বলছেন? কেননা প্রথমে সে ওই গিটার কেসটাকে ভাঙে, সেখানে ড্রাগস পায় না, তারপর পুরো ঘরটা ওলটপালট করে। না, আমার মনে হয় বরুণ জ্যাকের মৃত্যুর কারণটা ওই ড্রাগসই ছিল। হয়তো এসব কিছু স্মাগল করতো, চুরি করতো। স্যার এই সব কিছুর পেছনে কে হতে পারে? তো কালকে আদালতেই দেখি। মিস্টার পাঠক, আদালতের আগের শুনানিতে মিস রমলাকে কিছু প্রশ্ন করতে চেয়েছিলেন, এখন করতে পারেন। ধন্যবাদ ইওর অনার। বলুন রমলা দেবী এখনো কি জীবিত রয়েছেন ওই রকো? আগে না, জিজ্ঞেস করছি, আমার মনে হলো যে সম্ভবত জীবিত উনি, কেননা অ্যান্ডি দেখলেন, মনীষা দেখলেন, কামাত বাবু দেখলেন, সবাই দেখছেন ওকে। জানি না কি দেখছেন, ওর ছবি, ওর আত্মা, ওর ভূত। কেন 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 দেখতে পাচ্ছে সবাই ওকে? আগে আমি তার বিষয়ে কোনো কিছু জানি না। ছাড়ুন। ওই যে ছেলেটা ছিল রায়ান, যার মৃত্যুর কারণে অ্যান্ডির ওপর অভিযোগটা এসেছে, এই কেসটা শুরু হয়েছে, তার ব্যাপারে কি জানেন আপনি? আপনি কিছু জানেন? দেখুন, আমি রায়ন বলে কাউকে চিনি না। আর এই খুব সম্প্রতি যার মৃত্যু হলো, স্বপ্নীল, তাকে তো চেনেন নিশ্চয়ই আপনি। আগে আমি এর মধ্যে কাউকেই চিনি না। বিচিত্র পরিস্থিতি যে আপনি কাউকেই চেনেন না। তো তাহলে আপনি ওখানে ওয়্যারহাউস কি করতে গিয়েছিলেন? না, আপনি এখন বলবেন যে আপনি ওয়্যারহাউস হয়তো যাননি, তবে তার আগে আমি আপনাকে বলে দিই যে মিথ্যা কথা বলে কোনো লাভ নেই, কেননা ওখানকার সিকিউরিটি গার্ড আপনাকে সেখানে দেখেছিলেন। গিয়েছিলেন নাকি যাননি আপনি? আমি অ্যাকচুয়ালি একটা মিউজিক শপে গিয়েছিলাম। আমি ওই গিটারটা ফেরত চাইছিলাম। ওই শপকিপার আমায় ওই ব্যান্ডের ঠিকানা দিল, আর আমি সেই বিষয়ে ওই গিটারটাকে ফেরত নেওয়ার জন্য ওয়্যারহাউস গিয়েছিলাম। গিটার কিনতে আপনি ওই ওয়্যারহাউস গিয়েছিলেন, কিন্তু আপনি ওই গিটারটাকে কেনেননি। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, একটু বুঝিয়ে বলুন যে কেন? কারণ যখন আমি ওখানে গিয়েছিলাম, আমি একটা ছেলেকে দেখলাম, জ্যাক। ও নিজের গিটার কেস থেকে কিছু বার করে পাশেই রাখা কিছু স্পিকারের মধ্যে লাগাচ্ছিল। দেখেছেন তো নিশ্চয়ই যে কি ভরছিলেন। আমি কিছু দেখিনি, আই মিন ও কিছু লুকোচ্ছিল। না, তারপর কি? তারপর ওখানে ব্যান্ড মেম্বার চলে আসে, আর আমি তাদের কিছু জিজ্ঞেস করার আগেই তারা ঝগড়া শুরু করে। আর তারপর জ্যাকের মার্ডার, আর তারপরে এই কেস হয়ে গেছে। জান এবার আপনি জান না, এর মানেটা কি? না মানে আপনি জিজ্ঞেস করতে চাইলে জিজ্ঞেস করতে না, পারেন। আমি জিজ্ঞাসা করবো কেন? আমি তো বলতে চাইছি ইওর অনার, আমি তো অনেকক্ষণ ধরে এটাই বলতে চাইছি, অ্যান্ডি মার্ডারার। আর কি করা যায়? পাঠক সাহেব তো কাউকে কিছু জিজ্ঞাসাই করছে না। ঠিক আছে, আপনি এবার আসুন। থ্যাংক ইউ। মিস্টার পাঠক, আপনার কি আর কোনো সাক্ষী আছে এই কেসে? দুর্ভাগ্যবশত ইওর অনার, আমার কাছে কোনো সাক্ষী নেই। শুধুমাত্র এতটুকুই নয়, এই কেস সম্পর্কে আর কোনো প্রশ্নই করতে চাই না আমি। কেডি স্যার ওই ড্রাগ মাফিয়ার ব্যাপারে আদালতে কিছু বলছেন না কেন? এক মিনিট, কিছু নেই মানে? কিছু নেই মানে শেষ? তার মানে আপনি হেরে গেছেন? এরকমটা তো আমি বলিনি যে আমি হার মেনে নিয়েছি। আমি তো বললাম আমার কাছে কোনো সাক্ষী নেই, কোনো প্রশ্ন নেই। না, এসবের আবার কি মানে ইওর অনার? মিস্টার পাঠক, আপনার কাছে যদি আর কোনো সাক্ষী বা প্রমাণ না থাকে, তাহলে খুব তাড়াতাড়ি এই কেসের সিদ্ধান্ত শোনাতে হবে। আর আপনি জানেন যে ওই সিদ্ধান্ত আপনার পক্ষে যাবে না। হ্যাঁ ইওর অনার, আমি জানি যে আপনার সিদ্ধান্ত এই সময় আমার বিরুদ্ধে হবে, আমার মক্কেলের বিরুদ্ধে হবে। তবে আমি আপনার কাছে আবেদন করব, আমি একটু নিবেদন করব যে আজকে আপনি এই সিদ্ধান্তটা না শোনালেই ভালো হয়, কেননা আজকে এই আদালতটা শেষ হয়ে যাওয়ার পর আগামীকাল আবারও এই আদালতটাকে খুলতে হবে, আর সম্ভাবনা রয়েছে আপনাকে আপনার সিদ্ধান্তটা বদলাতে হতে পারে ইওর অনার। পুরনো সিদ্ধান্ত খারিজ করে নতুন সিদ্ধান্ত নিতে হতে পারে। হ্যাঁ, মানে জজ সাহেব কি করবেন সেটাও আপনিই বলবেন ইওর অনার। এটা কিন্তু আপনাকে অপমান করা। ডোন্ট ট্রাই টু টিচ মি মাই জব মিস্টার পাঠক। আমি জানি আমি কি করছি। আমি এই কেসের সিদ্ধান্ত আজই শোনাতে যাচ্ছি। এই আদালত আনন্দ অর্থাৎ এনডি মেহতাকে রায়ান আর জাকারিয়া ডিসুজার মৃত্যুর জন্য দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড। আমি বলেছিলাম না আপনি হারবেন? কেডি পাঠক হেরে গেছে আর আয়াম জয়সওয়াল জিতে গেছে। আরে এক সেকেন্ড দাঁড়াও না ভাই। কেডি স্যার, এটাকে বলুন না স্যার। আরে ছাড়ো না আমাকে। কেডি স্যার, কেডি স্যার।
কি খুঁজছেন বলুন তো আপনি? না আমি ওই ড্রাগস ওই স্পিকারে নেই। আর বাস্তবে কামাত বাবু এর মধ্যে কোনো ড্রাগস নেই। এগুলো তো যা কিছু রমলা তার গত শুনানিতে বলেছে সেগুলো সবই আমার কথা মতো বলেছে। যাতে যেই ড্রাগসটা জ্যাকের ঘরে খুঁজেও আপনি পাননি সেটাকে খুঁজতে আবারও আপনি সেখানে পৌঁছন আর আপনি ধরা পড়ে যান রেড হ্যান্ডেড। কিন্তু আমি জ্যাকের ঘরে কেন যাব? এটা তো ইরম বলবে। স্যার এই কামাত মিথ্যে বলছে, আমি নিজে ওকে জ্যাকের বাড়ির সামনে দেখেছি। স্যার এই মেয়েটা মিথ্যে কথা বলছে। তুমি তো একটা মিথ্যেবাদী। তুমি তো রকিকেও মিথ্যে বলেছো তোমার আর জ্যাকের ব্যাপারে। স্যার ও এক নম্বরে মিথ্যেবাদী। না, স্যার তুমি কি করে জানলে? স্যার আমি ওর আর জ্যাকের একসাথে তোলা ছবি দেখেছি। কোথায়? জ্যাকের বাড়িতে? হ্যাঁ আচ্ছা, এরপর বলো, তোমার গল্প শেষ হয়ে গেছে, সব দিক থেকে ফেসে গেছো তুমি, বলে ফেলো। হ্যাঁ এই সব কিছু আমি করেছি। আমি একজন ড্রাগ স্মাগলিং করবার মাফিয়া আর কিছু মিউজিক ব্যান্ডের মধ্যেকার কানেকশন। 10 বছর আগে রকো আমার সাথে কাজ করতো, কিন্তু একদিন ও কাজ করতে অস্বীকার করলো। আর 10 বছর পর রায়ান। কিন্তু রায়ানকে আমি মারিনি। রায়ানের মৃত্যু সত্যি একটা দুর্ঘটনা ছিল, যেটা আপনি প্রমাণ করেছেন। মাউস ট্র্যাপ কোনো ব্যক্তি তখনই লাগায় যখন সেখানে কোনো ইঁদুর থাকে, যার মানে এই দাঁড়াচ্ছে যে ওই রান্নাঘরে কোনো ইঁদুর ছিল। তো এটা হতে পারে ইওনার ওই ইঁদুরটাই ওই গ্যাস পাইপটাকে কেটে দিয়েছিল, আর গ্যাস লিক হওয়ার কারণে রায়ানের মৃত্যু হয়ে যায়। আমি জ্যাককে মারতে চেয়েছিলাম। জ্যাকও আমার জন্য কাজ করত, ধোকা দিচ্ছিল আমাকে ড্রাগস চুরি করে। তারপর যখন যখন রকের গিটারটা দেখি, তখন আমি রায়ানের মৃত্যুর গল্পটাকে নতুনভাবে সাজাই। কিলার টিউন আর তারপর জ্যাকের মৃত্যু। হ্যাঁ স্যার, ওই জিনিসটা আমি জ্যাকের উপর ফেলেছি, যাতে জ্যাকের মৃত্যু ওই সুরের অভিশাপ মনে হয়। তারপরে বিষয়টাকে বাহবা দিতে আপনি স্বপ্নিলের বাড়িতে গেলেন আর ওর ওষুধের মধ্যে ওই বিষটা মিশিয়ে দিলেন, যাতে ওর হত্যা হয়ে যায়। সবার এরকমটা হয় যে রকোর ভূত ওকে এসে হত্যা করেছে, আর ওই ভূত সেজে আপনি নিজেই মনীষাকেও ভয় দেখান। কে তুমি? আর এতটাই নয়, আমাকে ঘাবড়ে দেওয়ার জন্য আপনি আঙুলটা বেচারি রমলার দিকেও তুললেন, যাতে আমার সন্দেহটা সবার দিকে যায়, শুধুমাত্র আপনি বেঁচে যান। আর এখন হয়ে গেল খতম। আপনার স্যার বলা তো উচিত নয়, কিন্তু আমি বলেছিলাম আপনাকে আপনার সিদ্ধান্ত বদলাতে হবে। আই এগ্রি। এই আদালত তার পুরনো সিদ্ধান্ত বাতিল করে নতুন সিদ্ধান্ত শোনাতে চলেছে, যার দ্বারা রজনীশ কামতকে রকো, জ্যাক আর স্বপ্নিলের হত্যার জন্য দোষী সাব্যস্ত করছে। এই আদালত রজনীশ কামতকে যাবজ্জীবন কারাদণ্ড দিচ্ছে, আর আনন্দ অর্থাৎ এনডিকে এই কেস থেকে সসম্মানে মুক্তি দিচ্ছে। থ্যাংক ইউ স্যার। The case is closed. থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ, অ্যান্ড আই এম রিয়েলি ভেরি ভেরি সরি। কেডি, তুমি কেস তো জিতে গেছো, কিন্তু এখনো ওই ধাঁধার উত্তরটা তো দাও। কিরকম দাদা স্যার? আরে সেটা হলো, জজ একজন অপরাধীকে বলেছিল যে ভাই আমি তোমাকে একটাই সুযোগ দেব একটা বাক্য বলার জন্য, যদি ওই বাক্যটা সত্যি হয় তাহলে তোমার যাবজ্জীবন সাজা হবে, আর যদি বাক্যটা ভুল হয় তাহলে তোমার ফাঁসির সাজা হবে। কিন্তু ওই অপরাধী এমন কিছু বলে ফেলেছিল যাতে জজ সাহেব সসম্মানে তাকে মুক্ত করে দেন। বলুন না স্যার। তো আসামি বললেন যে আমাকে ফাঁসি দিয়ে দিন, আর সেই স্টেটমেন্ট শুনে ওই জজ সাহেব তখন, যদি এই স্টেটমেন্টটা সত্যি হয় তাহলে তাকে যাবজ্জীবন সাজা দেওয়ার বিষয়টা মিথ্যা হয়ে যায়, আর ওকে যদি ফাঁসি দিয়ে দেয় তাহলে স্টেটমেন্টটা সত্যি হয়ে যায়। তো জজ দ্বিধার মধ্যে পড়ে গিয়ে ওকে মুক্তি দিয়ে দেন। এরকমটা হয় না আদালতে, এটা একটা চুটকি আর কি।
For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.